লক্ষ্মী নারায়ণ যোগ। লক্ষ্মী নারায়ণের যোগে মল মাসেই তো সৃষ্টি হয় এবং এটা কিন্তু 18ই জুলাই মঙ্গলবার থেকেই আপনার শুরু হবে মল মাস। এই লক্ষ্মী নারায়ণ মাস হিসাবে আপনার ধরা হবে। এই দিন কয়েকটা রাশির কিন্তু ভাগ্য কপাল খুলে যাবে এবং লক্ষ্মী নারায়ণের পরিপূর্ণ আশীর্বাদ কয়েকটা রাশির উপরে কিন্তু আপনার পড়তে শুরু করবে। শুধু তাই নয়, তার ইঙ্গিত কিন্তু জুন মাসের প্রথম থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। যাদের মধ্যে ভক্তি, বিশ্বাস, কর্মের উপরে আস্থা নিষ্ঠা আছে তারা কিন্তু এই ফলটা ভোগ করবে। শুধু তাই নয়, যাদের কর্ম ব্যস্ততা বেড়ে গেছে তারা এই ফলটা বেশি পাবে। যাদের পাওনা অর্থ যারা পেয়ে গেছেন বা জুন মাসে পাওয়া শুরু করছেন তারা এই ফলটা ভোগ করবেন। যারা নতুন ব্যবসা বাণিজ্য দিবেন বা দেওয়ার প্রস্তুতি তারা এই ফলটা বেশি পাবে এবং যারা হঠাৎ রোগ থেকে পরিত্রাণ পেয়েছেন তারা এই ফলটা বেশি পাবেন। শুধু তাই নয়, এই মল মাসেই পৃথিবীর সৌরমণ্ডলে দারুণ একটা পরিবর্তন সাধিত হচ্ছে এবং এই মল মাস ও শ্রাবণ মাস একসঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিন্তু আপনার শ্রাবণের অধিক মাস হিসাবেও বলা হয়। সঙ্গে সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শ্রাবণ মাসকে অধিক মাসও কিন্তু বলা হয় এবং এই অধিক মাস কারণেই আমরা মল মাস বলি। মল মাসের আপনার দাতা হচ্ছে আপনার লক্ষ্মী নারায়ণ বা বিষ্ণুকে আমরা বলে থাকি। অতএব এই যে সাধারণ অধিক মাস অশুভ মাস বলে ধরা হয়, এই মল মাসকে আপনার কিন্তু অধিক মাস, মল মাসকে কিন্তু অধিক মাস অশুভ মাসও ধরা হয়। এই অশুভ মাসে কয়েকটা রাশির জীবনে যেমন দুঃখ, দারিদ্র, কষ্ট ভোগ করবে, আবার কয়েকটা রাশির জীবনে আমূল পরিবর্তন হবে। ভগবান বিষ্ণু অধিপতি হওয়ার কারণে এই মল মাসে পুরুষোত্তম মাস এবং পুরুষোত্তম মাস বলেও তার ধরা হবে। এই পুরুষোত্তম মাসে আপনার দেখা যাবে এই মাসে আপনার এই মল মাস পালিত হয় বা হবে টানা 30 দিন। এই মল মাস পালিত হবে টানা 30 দিন এবং এই সময় কিছু কিছু কাজকর্ম আমাদের করা ঠিক হবে না। কিছু কাজ সহজে আমাদের সেই জিনিসগুলো আমরা যদি যে কাজগুলো নিষিদ্ধ করেছে সেই কাজগুলো যদি না করি তাহলে লক্ষ্মীনারায়ণের ভরপুর আশীর্বাদটা আমরা পাব এবং লক্ষ্মীর কৃপায় আমাদের শূন্য পাত্র ভরে উঠবে এবং জীবনে নেশা থেকে যেমন আমরা পরিত্রাণ পাব, তেমনি পড়ার প্রতি আসক্ত হব, প্রেমের প্রতি বেশি আমরা আপ্লুত বা গদগদ হব না। সন্তানের প্রতি টান, স্ত্রীর প্রতি টান, স্বামী স্ত্রীর মিলন এটা কিন্তু আপনার শুরু হয়ে যাবে এবং এই যে মল মাসে শুক্ল পক্ষে প্রতিপাদ তিথিতেই এই মল মাসটা কিন্তু পালন করা হয় এবং 16ই আগস্ট অমাবস্যা শেষ আপনার হওয়ার সঙ্গে সঙ্গে শ্রাবণের অধিক মাস আপনার কিন্তু শুধু মল মাসই নয়, আপনার এটা কিন্তু মল মাস আপনার অমাবস্যা শেষ হবে শ্রাবণ অধিক মাস এবং আজ থেকে শুরু মল মাস নয়, কিন্তু তার মানে আজ থেকেই কিন্তু এটা শুরু নয়। আপনারা বাংলা আপনার ক্যালেন্ডার দেখতে পারেন এবং শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষ এবং আদি মাসে শুক্লপক্ষ এই এক মাস হবে। অর্থাৎ অধিক মাসে কৃষ্ণপক্ষে আপনার কিন্তু শুক্লপক্ষে একত্র এক মাস কিন্তু এটাকে পূর্ণ করতে হয়। অতএব আপনার তুলসীর মালা, আপনি যদি তুলসীর মালা জপেন তাহলে কিন্তু আপনার লক্ষ্মী নারায়ণের পরিপূর্ণ আশীর্বাদ পাবেন। একটি তামা বা পিতলের প্রদীপ ঘিতো দিয়ে প্রদীপটা সায়ং সন্ধ্যায় লক্ষ্মী নারায়ণের নামে জ্বালান, তাহলে আপনি এই লক্ষ্মী নারায়ণের অশুভ দৃষ্টির হাত থেকে পরিপূর্ণ আপনি পাবেন এবং কৃষ্ণ নাম আপনি জপুন,
এবং কৃষ্ণ নাম মনে মনে জপুন এবং তাহলে দেখা যাবে এই প্রতিদিন আপনার যদি এই মন্ত্রটা জপ করেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নম, ওং নমো ভগবতে বাসুদেবায় নম, এইটি যদি আপনি জপ করেন, তুলসীর মন্ত্র নিয়ে যদি আপনি জপ করেন, তাহলে দেখবেন এই যে সমস্ত রাশি অশুভ ফলটা প্রদান হওয়া সে হাত থেকে আপনার বাঁচবে এবং আপনার জীবনে আমূল একটা পরিবর্তন সাধিত হবে। কারণ তুলসী গাছে যদি আপনি মাটির প্রবি ঘিতু দিয়ে আপনি সায়ং সন্ধ্যায় জ্বালেন, তাহলেও কিন্তু আপনি ফলভোগটা দারুণ একটা ফল আপনি পাবেন এবং গ্রহদের যে অশুভ দৃষ্টির হাত থেকে আপনি পরিত্রাণও আপনি পাবেন। এবং আপনার এই মল মাসে আপনার মাটির প্রদীপ আপনি যে জ্বাললে আপনার লক্ষ্মী নারায়ণের এই পরিপূর্ণ একটা মাস আপনি আশীর্বাদ পাবেন।